হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও, তোমাদের আগের দিনের ভিডিও। দেখো, সরস্বতী পুজোর আগের দিন থেকে পরের দিন আমরা কী করেছি সেগুলো শেয়ার করলাম। চলে গেছিলাম বাজারে। দেখো, ওখানে ঠাকুর তো আমাদের পছন্দ করা হয়ে গেছে। এবার ভাই আসবে, ভাই আসলে আমরা ঠাকুরটা নিয়ে নেবো। এখানে দাঁড়িয়ে রয়েছি আমি, মা আর মেয়েরা দাঁড়িয়ে রয়েছি। ভাই কখন আসবে বলে ওয়েট করছি। ঠাকুর দুটো আমাদের পছন্দ হয়েছে। কোনটা নেব এখন তোমরা পরে দেখতে পাবে কোনটা নিয়েছি আমরা। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। দেখো, আমি সবাই মিলে দাঁড়িয়ে পরের ভিডিও তোমাদেরকে দেখাবো ঠাকুরটা কোনটা নিয়েছি। দেখো, রাত্রেবেলা বাড়ি এসে এখন মেয়েদের তো মেহেন্দি পরা হয়ে গেছে, আমার বর আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম সব কাজকর্ম সেরে। এখন মেহেন্দি পরতে বসেছি, বরের কাছে অনেকবার বলে ঢলে এখন বর আমাকে মেহেন্দি পরে দিচ্ছে, আমি এখন পড়ছি। এখন রাত্রে 12:30 একটা প্রায় বাজে এখন। দেখো, আর মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমরা সেরকম, আমার বর সেরকম পারে না, যতটুকু পারে চেষ্টা করে তাই করে দিল, তাই আমি তাতে খুশি। খুব সুন্দর লাগছিলো মেহেন্দিটা, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা। আর এই দেখো, আমাকে আজকে তো মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এখন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। পরে সকালবেলায় কী করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় মার বাড়ি চলে এসেছি রেডি হয়ে। আর এই দেখো, এখানে আমি তো রান্না হবে কী সেগুলো কাটতে বসে গেছি। আর এখানে আমার বড় মেয়েকে তো তোমরা দেখেই নিলে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী, ও বসে রয়েছে। আমাদের বাড়িতে সবাই আসে পুজোতে, সরস্বতী পুজোতে। আর এই ঠাকুরটা আমরা নিয়েছিলাম, আর আমার মা আলপনা দিয়ে সব প্রায় গুছিয়েই রেখেছে। আমার আসতে একটু বেলা হয়ে গেছিলো, 10টা 10:30 বেজে গেছিলো। আর এই দেখো, এখানে মার তো সব কাজ হয়ে গেছে, এখন ব্রাহ্মণের ওয়েট করা হচ্ছে। আর এই দেখো, আমার বড় মেয়ের তো খুব খিদে পেয়েছে, মুখখানা শুকিয়ে গেছে। আর এই দেখো, না ব্রাহ্মণ এত দেরি করেছে না পারাতে, তাই ওরা পুজো করতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, দুই বোনে পুজো করছে। এই দেখো, দুই বোনে তো পুজো করছে। আর দেখো কত কিছু বলছে দুই বোন। ও বলছে আমার জন্য দিদুন একটা দিয়েছে, দোয়াত দিয়েছে, আমি যেহেতু ভালো পড়াশোনা করি। আর এই দেখো, এখানে কি সুন্দর করে মালপনা দিয়েছে। আমার মা কিন্তু সব পারে না, এখন কি সুন্দর দেখো একা কি সুন্দর আলপনাটা হয়েছে। আমি হলেও হয়তো এত সুন্দর আঁকতে পারতাম না। হ্যাঁ, বলে না মায়েরা সবই পারে। এই দেখো, আমার ছোটো মেয়ে তো কত কথা বলছে, এখানে বসে বসে পুজো করতে বসে পড়েছে। সব কিছু নিয়ে ওরাই পুজো করে যাচ্ছে, আর পারছে না। এই দেখো, এখন যাব ব্রাহ্মণকে খুঁজতে। ব্রাহ্মণ আসছে না কেন, ফোনও ধরছিল না, ওই জন্য বেরিয়ে পড়েছি। আর মেয়ের একটু জ্বরও এসেছিলো সেদিনকে, আর ওষুধ খেয়ে একটু ঠিক হওয়াতে তখন দেখো ওখানে বসে পড়েছে। আর ও তো ফল দেখলে এটা বায়না করছে, ওটা বায়না করছে। আর ও তো ঠাকুর, ছোটো মানুষ। আর এই দেখো কেমন সাজানো হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের সরস্বতী ঠাকুরকে। এখন চলে যাব বাপের বাড়িতে, আমাদের আগের বাড়িতে যাচ্ছি। দেখো, চলে এসেছি আমি। আর এখানে আমার বৌদি সবাই হাই বলে দাও। সেখানে একটু দাঁড়ালাম, ব্রাহ্মণকে এখন পেয়ে গেছি, ব্রাহ্মণকে নিয়ে মিষ্টু তো দেখতে পাচ্ছি না। ও একটু লজ্জা পাচ্ছে, দাঁড়া। হ্যাঁ, সব করে দিয়েছি। এখন আমরা সাজার টাইম পাই না, আমাদের কিছু নেই বৌদি। বাবা, কন্টিনিউ ঢুকে যাচ্ছে। কিসের ওড়না? এই যে সরস্বতীরা বলুন, কিছু বলবেন? ক্যাডবেরি খাচ্ছে, এই কত বেরিয়েছে, নিয়ে নে তাও আজকে
মোমবাতি লাগবে না। না গায়ে জল নেই, দেখো গা ঠান্ডা। এখন কি অসুবিধা হচ্ছে মাসিমা? এখন কি অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না, এখন দুষ্টুমি করাটা আচ্ছা আমি ভিডিওটা করে তুমি দেখো শুধু। এটাই করবি, হ্যাঁ না? ধুনো এটা ধুয়ে পরে জ্বালাবি। হ্যাঁ কর্পূরটা পরে করবি। আর ধরে দিতে হবে না। সুন্দর করে ঢং করে আসবে। হ্যাঁ ঢং করে হাঁটো। এই যে ক্যামেরার দিকে তাকাও। ঢং করে হাঁটো। সেটা তার কাটা এসে বুঝি, যখন ছবি তোলে তখন আসে না, এখন তার কাটা এসে লাফাতে এসছে। কেমন তার কাটা? কেমন তার কাটা? এইটা ফুলটা ধরো, ফুলটাকে একটু হাম্পি খাও, হয়েছে। একটু নাচো। ও বাদ দিয়ে ওদের পুরো ফুল তার কাটা ওরা। তার কাটা আসছে ঢং করতে। এই আমার বড় তার কাটা, সবাই দেখে নাও। লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইবার সব করে দেবেন। আই লাভ ইউ। একটা গোলাপও দেয় না। ওইসব তার কাটাকে কেউ গোলাপ দেয়? তুমি করো আমিও করি। হ্যাঁ ওখান থেকে ওখান দিয়ে এই দেখ, এবার আসো।